প্রবলেম নাম্বার 8 সুপারপজিশন অফ ওয়েভ চ্যাপ্টারের প্রবলেম। একটি সোনোমিটার তারের উপাদানের ঘনত্ব রো ইকুয়াল টু 8 গ্রাম পার সেমি কিউব, ব্যাস ডি ইকুয়াল টু 0.4 মিলিমিটার, মুক্ত প্রান্তে ঝোলানো ভর, এটা মুক্ত প্রান্তে ঝোলানো ভর এম ইকুয়াল টু 2 কেজি ও দুটি সঞ্চরণশীল সেতুর মধ্যবর্তী দূরত্ব এল ইকুয়াল টু 50 সেমি। তারটির তির্যক কম্পনে নিঃসৃত মূল সুরের কম্পাঙ্ক নির্ণয় করো। দেওয়া আছে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। এখানে সোনোমিটার এর ছবি তোমরা দেখেছো, ওটা আমি আঁকিনি। তো সোনোমিটারের একটা ধরো একটা তার বাঁধা আছে, সেটা দুটো ব্রিজ থাকে, সেই ব্রিজের উপর দিয়ে নিয়ে গিয়ে প্রথমে এখানে একটা ব্রিজ থাকে আর কিছু দূরে আরেকটা ব্রিজ থাকে, সেই দুটো ব্রিজের উপর দিয়ে তারটা নিয়ে গিয়ে এদিকে কপিকলের সাহায্যে নিচে ওজন ঝুলানো থাকে। এবার নিচের বস্তুটার যেটা ওজন সেটাই ওই তারের টান হিসাবে কাজ করে। আর ওই দুটো ব্রিজের মধ্যবর্তী অংশের তারটারই কম্পন সৃষ্টি করা হয়। তাহলে ওই দুটো সেতুর মধ্যবর্তী দূরত্বটা, এটাই কম্পনশীল তারটার দৈর্ঘ্য হিসাবে ভাবতে হবে। আর প্রান্তে যে ভরটা ঝোলানো আছে, কপিকলের শেষ প্রান্তে যে তারটা বেরিয়ে থাকবে, তার প্রান্তে যে ভরটা ঝোলানো আছে, এই ভরটার যা ওজন সেটাই তারের টান হিসাবে কাজ করবে। আর তারটির প্রতি একক দৈর্ঘ্যে ভরটা বের করতে হবে। এই যে ঘনত্ব দেওয়া আছে রো ইকুয়াল টু 8 গ্রাম পার সেমি কিউব এবং ব্যাস দেওয়া আছে ডি ইকুয়াল টু 0.4 মিলিমিটার এটার থেকে। তো দেখো কীভাবে করি। তারের উপাদানের ঘনত্ব রো ইকুয়াল টু 8 গ্রাম পার সেমি কিউব, তারের ব্যাস ডি ইকুয়াল টু 0.4 মিলিমিটার, তারের ব্যাসার্ধ আর ইকুয়াল টু ডি বাই 2 ইকুয়াল টু 0.4/2 মিলিমিটার ইকুয়াল টু 0.2 মিলিমিটার। এটা সিজিএস পদ্ধতিতে কনভার্ট করলে হবে 0.02 সেন্টিমিটার। তারটির প্রতি একক দৈর্ঘ্যে ভর, তারের যে কোনো একটা অংশ লম্ববৃত্তাকার চোঙের মতো, তাই তার আয়তন হবে পাই/r স্কোয়ার এইচ। এবার দৈর্ঘ্যটা যদি আমরা একক নিই, তাহলে দৈর্ঘ্যটা যদি একক হয়, এইচের জায়গায় 1 বসবে, পাই/r স্কোয়ার ইন্টু 1, এটা হলো একক দৈর্ঘ্যের আয়তন। আর তাকে ঘনত্ব দিয়ে গুণ করলে পাবো একক দৈর্ঘ্যে ভর। তাই একক দৈর্ঘ্যে ভর এম ইকুয়াল টু পাই/r স্কোয়ার ইন্টু 1 ইন্টু রো। এবার পায়ের মান 3.14 বসাই, আর এর জায়গায় 0.02, এই যে এটা বসিয়েছি, এবং রো এর মান হলো 8 গ্রাম পার সেমি কিউব, এটা বসিয়েছি। এটা ক্যালকুলেশন করে পাচ্ছি 0.010048 গ্রাম। এবার নেক্সট পেজ। এবার যেটা বলছিলাম, তারের কম্পনশীল অংশের দৈর্ঘ্য এল সমান দুটি সঞ্চরণ সেতুর মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, এলটা এখানে না লিখে আমি এখানে লিখেছি, ওটা যেহেতু কোশ্চেনে দেওয়া আছে দুটি সঞ্চরণশীল সেতুর মধ্যবর্তী দূরত্ব এল ইকুয়াল টু 50 সেমি, আর ওটাই হলো তারের কম্পনশীল অংশের দৈর্ঘ্য, ওই অংশের তারটাই কম্পিত হচ্ছে। তাহলে তারের টান টি ইকুয়াল টু মুক্ত প্রান্তে ঝোলানো বস্তুর ওজন, যে বস্তুটা ঝোলানো হয়েছে তার ভর 2 কেজি, তাহলে ওজন হবে 2 কেজি ওয়েট। 2 কেজি ওয়েটকে সিজিএসে কনভার্ট করছি 2000 গ্রাম ওয়েট। 2000 গ্রাম ওয়েটকে ডাইনে কনভার্ট করার জন্য 980 দিয়ে গুণ করতে হচ্ছে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করলাম। এটা হয়ে যাচ্ছে 1.96 ইন্টু 10⁶ ডাইন। তাহলে তারের টান পেয়ে গেলাম। এবার তারের তির্যক কম্পনে নিঃসৃত মূল সুরের কম্পাঙ্কের ফর্মুলা n ইকুয়াল টু 1/2L √T/m। প্রয়োজনীয় মানগুলো বসাই। এলের জায়গায় 50, দুটি সেতুর মধ্যবর্তী দূরত্ব 50 সেমি ছিল। টান ওইটা বের করে রেখেছি, এই যে 1.96 ইন্টু 10⁶। আর প্রতি একক দৈর্ঘ্যে ভর পূর্বের পাতাতে করেছি 0.010048। এটা কম্পাঙ্কের একক হার্জ। এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 139.6 হার্জ, অ্যাপ্রক্সিমেটলি 140 হার্জ।